নমস্কার। কলকাতা লেক টাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে মায়ের মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। জনৈক ভক্ত প্রশ্ন রাখছেন, শুনুন। তারপরে আজকে 1 জানুয়ারি শুভ দিন, নববৎসর, নতুন বছর শুরু ইংরেজি, বুধবার 2024 1 জানুয়ারি। বলুন আপনার প্রশ্নটা কি? রাধে রাধে, বলুন। ভগবানকে কীভাবে পাওয়া যায়? না, এই প্রশ্ন তো আগেও অ্যান্সার করা হয়েছে। আপনি বলছিলেন যে কথাটা হচ্ছিল ওনার সঙ্গে 1-1.5 ঘন্টায়, অনেকে বলে যে 1-1.5 ঘন্টায় সিদ্ধি লাভ করা যায়, ভগবানের পাদপদ্মে পৌঁছানো যায়। সেটা আমাদের মতন সংসারী লোকের কিভাবে সম্ভব? এটাই তো ছিল আপনার প্রশ্ন। বলুন প্রশ্নটা কি, বলুন প্রশ্নটা কি। 1-1.5 ঘন্টায় কী করে ভগবানকে পাওয়া যায়? মানে নববিধা ভক্তির কে জানা যায় বা বোঝা যায়, এটাই ওনার আগে প্রশ্ন ছিল। এখন গন্ডগোল করে বলেছে ক্যামেরার সামনে, আসতে চাচ্ছেন না ক্যামেরার সামনে। ওনার মূল বক্তব্যটা ছিল, অনেক ভিডিওতে বলা হয় যদি সেরকম ডিটারমাইন থাকে 1-1.5 ঘন্টা ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে ইউনিভার্সিটিতে তার নেটওয়ার্ক যে রয়েছে সেখানে ঢুকে নববিধা ভক্তির অধিকারী হওয়া যায়। সেই নিয়ে প্রশ্ন, সাংঘাতিক প্রশ্ন। রাধে রাধে, এই মেইন প্রশ্নটা ছিল। পরম শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আপনি একটু এই পাশে আসুন সাহেব। হ্যাঁ, এই পাশে একটু দাও, বাস এদিকে না, এদিকে, এইখানটা। ওকে, এবার কথা হচ্ছে, দেখুন, আপনাদের যদি আশীর্বাদ থাকে এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং সর্বোপরি ঈশ্বরের করুণা যদি থাকে, এই অধমকে দিয়ে যদি কিছু বলান এবং সেটা যদি ঠিক বলান, ধন্য আমার জীবন, বলিহারি। দেখুন, অনেক জায়গায় বলা হয় 1-1.5 ঘন্টায় ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরের চরণে পৌঁছানো যায়। ইউনিভার্সিটিতে, অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে, ভজনের স্টেজ 1 ঘন্টায় যাওয়া যায় কলিযুগে। কীরকম শাস্ত্র বলছেন বা মহাজনরা যেটা বলছেন, ডিটারমাইন হতে হবে। পুরো ধরুন সংসারে অশান্তি নানা রকম, বা ডেড বডি দেখে আমার ব্যাকুলতা বেড়ে গেল, শ্মশান যাত্রী দেখলাম বা শ্মশানে গিয়ে 15-20টা বা 2-4টে বডি দেখে হায় 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 হচ্ছে আমার চিত্ত। তোমাকে কিভাবে জানা যায় ঈশ্বর কি? ঈশ্বরকে জানতে পারলে এর একটা বিহিত হবে। অর্থাৎ এই যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব। শ্মশানে নিমতলায় যান, 20-25টা বডি অ্যাট এ টাইম চলছে বড় বড় শ্মশানে। বৃদ্ধ, মধ্যবয়স্ক, বালক, ছোট্ট বাচ্চা, সব রকম বডি দেখা যায়। তখন যদি কারো ব্যাকুলতা হয়, তোমাকে জানবো, ঈশ্বর কি জানবো, তখন আপনার ডিটারমাইন্ড হবেন। যেরকম প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ ডিটারমাইন্ড, প্রহ্লাদ মহারাজ, সবাই সেইভাবে সাধন ভজনে যদি আপনি নামেন, তাহলে হয় ঈশ্বর দর্শন, না হলে দেহের পতন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন এতটা ডিটারমাইন্ড যে তোমাকে জানবো, খিদেটা খুব বেশি জানবা। তখন বলছে কীরকম ব্যাকুলতা? একজনকে বলছে কত ব্যাকুলতা হলে ঈশ্বর দর্শন হয়? ঠাকুরকে প্রশ্ন করেছেন, সে অনেক রকমভাবে বোঝাচ্ছিলেন। বলে তুমি প্র্যাকটিক্যাল বোঝাও। গঙ্গায় 1 কোমর জলে ঠাকুর তাকে নিয়ে নেমে মুখটা চুবিয়ে রেখেছেন, অর্থাৎ ডুবিয়ে দিয়েছিলেন জলে, গঙ্গার জলে। দম বন্ধ হয়ে যাচ্ছে, কিরে বুঝেছিস কতটা ব্যাকুলতা? হ্যাঁ, এত ব্যাকুলতা। ওই যে মুখটা চুবিয়ে রেখেছে 1-2 মিনিট, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস না, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে দেখতেই চাই, এক্ষুনি চাই, এই মুহূর্তে চাই। এতটা ব্যাকুলতা হলে ঈশ্বর দর্শন। সেই যে কোনো ব্যক্তির হোক, অতটা যদি ব্যাকুলতা থাকে, পূর্বজন্মের স্বীকৃতি বা মনেতে যদি ওই রকম ভাব আসে, তখন তিনি, যেরকম ধরুন আপনি মেডিটেশনে বসলেন, আমরা মিশনের স্টুডেন্ট, যেটা মহারাজরা শিখিয়েছেন, এবং প্র্যাকটিক্যাল, এটা বলা উচিত না, আমার নিজের কথাটা বলা একদম উচিত না। নাম যশ প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা, এতে আমার পতন হবে, অহংকার আসলে সব শেষ। এই জন্য বারে বারে আপনাদের আশীর্বাদ আমি প্রার্থনা রাখি, আপনাদের আশীর্বাদ আমাকে পুষ্টি করবে, আরও শক্তি দান করবে। অমানিন মানদেন, অমানিকও মান দিতে হয় ভজনের, এটা অঙ্গ। অর্থাৎ সর্বযুগে নিজে উত্তম হইয়া বৈষ্ণবভাবে নিরাভিমান, সর্বশ্রেষ্ঠ হয়েও তিনি অভিমান ত্যাগ করে ছোট থাকবেন, অপরকে সম্মান দেবেন, বড় করবেন। তার মানে এই নয় কোনো অসুর ব্যক্তিকে আমি রেসপেক্ট করব এবং আমার ফ্যামিলিকে ম্যাস্ট করে দেবে, নেবার, সেটা নয়। কিন্তু সেখানে প্রতিবাদ হবে, সেখানে তো অশুভ শক্তি ভার্সেস শুভ শক্তি আসবেই, সেটা তো নিশ্চিত। কিন্তু এমনি আপনি বিচরণ করবেন প্রেম আনন্দে, শুদ্ধ হরিভক্তি লাভ করে আনন্দময় জগৎ তৈরি করবেন আপনি আপনার হৃদয় জুড়ে, এবং লোককে ভালোবেসে, এবং সবার প্রতি কৃপা দৃষ্টি থাকবে, আপনার জীব জগৎ, কীট পতঙ্গ সবাইকে। হচ্ছে প্রেমের অধিকার, প্রেমের গুণ এগুলো। এবার কি হলো, আপনি মনে করছেন এত ব্যাকুলতা, মুখ চুবিয়ে রেখেছে, দম বন্ধ হয়ে যায়, কতটা ব্যাকুলতা, অর্থাৎ তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে চাই। এবার আপনি কী করলেন? সহজ পন্থা হচ্ছে জপে বসলেন।
হরে কৃষ্ণ নামকে জপ করুন, মানে সর্ব বাধা বিঘ্ন কিচ্ছু আসতে পারবে না, কেন নামের মধ্যে ভগবান নিজে বিরাজমান। অর্থাৎ নামকে আপনি আশ্রয় করে নিয়েছেন, এবার বসে গিয়ে তোমাকে জানতেই হবে। ওই শ্মশানে 30টা বডি দেখেছি, 20টা বডি দিয়ে 10টা বডি দেখেছি, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমার পরিচয়, ভগবান কি দুর্লভ মানব জন্ম চলে যাচ্ছে, এই ব্যাকুলতা তৈরি হয়েছে হৃদয় জুড়ে, এটা স্বীকৃতি, এটা অনেক ভালো জিনিস যার মধ্যে আছে। এবার দৃঢ় প্রতিজ্ঞা ঠাকুর ঘরে বসলে, যার যেরকম, বা আপনি ছাদে বসলে, বা আপনার ছোট্ট ফ্ল্যাট, ছোট্ট ঘর, কুড়ে ঘরও কোনো অসুবিধা নেই, একটা ছোট্ট যেই দেবীকে মানে যেই দেবতাকে মানে চিত্তপট থেকে চোখ বন্ধ করে তার ধ্যান চলছে আর মুখে নাম চলছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে আমাকে প্রোটেকশান দেবে, আমার গুরু বানিয়ে নিয়েছি, তিনি আমাকে রক্ষা করে। যেহেতু এত ব্যাকুলতা, তখন দেখবেন 2-4 মিনিট পর আপনার বডিটা ঝিঝি ধরে যাচ্ছে, অর্থাৎ আস্তে 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 আপনি দেখবেন পুরো অবশ হয়ে যাচ্ছে, এবং আপনি আরও দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছেন। তখন প্রত্যেক কটাই স্টেজ অতিক্রম করবেন, 1 by 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকমভাবে উঠছেন, এবং বুঝতে পারছেন সর্বভূতে। আপনি ধরুন মা মনসা দেবীর আরাধনা করছেন, সাপোজ আমার কথা বলছি, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য, আমি সেরকম আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমারও একদিন আপনাদের কৃপায় সবাইকে নিয়ে যাবো, একা গিয়ে আনন্দ নেই, সবাই গেলে আপনাদের সবাইকে নিয়ে তার পাদপদ্মে পৌঁছতে পারলে, এবং জীবজগৎ তবে মস্তি, তবেই আনন্দ। তো ওখানে আপনি বসে তার চিন্তা করছেন, মা মনসা দেবী ধরুন, বা মহাদেবজি, বা মা কালী, বা অন্য দেবদেবী, বা গোবিন্দের, এবং মুখে নামকে আশ্রয় রেখেছেন। কেন? হরের নাম ইবা কেবলম কালেও নাস্তবা গতিরন্নাথা, সব জায়গায় বলছে নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বমন্ত সার নাম, এই শাস্ত্র মর্ম। নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, কলিযুগে নাম বিনা গতি নেই আর। হরে কৃষ্ণ মহামন্ত্র নামের প্রত্যেক কটা শ্লোকে রয়েছে এই মহিমা। সুতরাং নামকে আশ্রয় করে নিয়েছি, নামকে ধরে রেখেছেন, আপদ বিপদ কিচ্ছু আসবে না। আমার পূর্বজন্মের কোনো কুকীর্তি ছিল সেগুলো ওভারটেক হয়ে যাবে, কারণ আপনি দৃঢ় প্রতিজ্ঞ। তখন দেখবেন বডি স্টেজ বাই স্টেজ সর্বভূতে ঈশ্বর, আপনি মামুসদে সর্বভূতে মা, সব জায়গায় মা দেখছেন, মা বিরাজমান, এবং সেখানে দেখছেন শুদ্ধ প্রেম ভক্তি, অর্থাৎ সর্বজীবে মা সবার মধ্যে রয়েছে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা, নমস্তস্যৈ নমো নমঃ, সর্বভূতে বিক্ষতলতা মাকে 10। তখন কি হয়, এবার ধরুন আপনি 1, 2, 3, 4, 5, 6 এরকম করে ধরুন 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা অতিবাহিত, কিন্তু আপনার ব্যাকুলতাটা প্রচণ্ড, জানবার ইচ্ছা প্রচণ্ড, তাকে ভক্তি করে নামকে আশ্রয় করে তার চরণে পৌঁছনোর এবং মানব জীবনকে সার্থক করার আগ্রহটা প্রচণ্ড। তখন দেখবেন আধ ঘন্টা পর আপনার শুরু হয়ে যাচ্ছে, বডি নেই, বডি একদম হালকা হয়ে গেল, আত্মা আলাদা, দেহ আলাদা, পরিষ্কার হয়ে যাবে। ভাগবত গীতার প্রত্যেক কটা কথা হৃদয় জুড়ে প্রকাশিত হবে। এবার নববিদ্যা ভক্তির গুণ শুরু হয়ে গেছে। 1 ঘন্টায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন, পৌঁছতে পারবেন ইউনিভার্সিটিতে, গোবিন্দ পাদপদ্মে পৌঁছতে পারবেন। আপনি তো গোবিন্দর ভজনা করছেন না, করছেন মা মনসা দেবী, কিন্তু নাম মুখে আছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা কমপ্লিট করতে গেলে 60টা বলতেই হবে। তখন দেখবে মা ওখানে দেখছে যে এতটা ব্যাকুলতা, এতটা জানতে চাচ্ছে, ঠিক আছে একটু খেলনা দিই, যদি চলে যায় এখান থেকে রিটার্ন। সহজে তো গোবিন্দের কাছে যাওয়া যায় না, উনি করুণা সিন্ধু সহজে নিয়ে যায়, কিন্তু এখানে একটু টাচ করে নিরাকার। তখন দেখছে আহম ব্রহ্মা, আমি ব্রহ্মময়, আমার ভেতরে যিনি আছেন, আত্মা পরমাত্মা আলাদা, বডি আলাদা, আত্মা আলাদা, ক্লিয়ার হয়ে যাচ্ছে। জীবাত্মা পরমাত্মা, এবং আমার বডিটা ওই শ্মশানে জ্বলছে, 30টা বডি দেখলাম বা 10টা, এই বডিটা, কিন্তু আমার পরিচয় আমার আত্মা। আত্মা হচ্ছে স্বয়ং ভগবানের অংশ, যেরকম সূর্যের ছটা পড়লে আলোকিত হয়, তেমনি আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি পূর্ণ গোবিন্দ, এবং গোবিন্দ আসছেন। তখন মা, মা তখন ইউনিভার্সিটিতে ঢোকেননি, তখন মা ওখান থেকে দেখছি নিরাকার ব্রহ্মময় জগৎ, আমিও ব্রহ্ম, তিনিও ব্রহ্ম, একাকার। কিন্তু না, ওটা একটা খেলনা দেন। এবার অনেকে ওখান থেকে এইটের পর্যন্ত যে উঠলো, ওই খেলনা নিয়ে রিটার্ন চলে আসে, আটকে গেলে। অর্থাৎ ওনারা যাবার ইচ্ছা নেই, তৃপ্তি লাভ করে ফেরত এসে বলছে আহং ব্রহ্মা, তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্মময়। কিন্তু হগাসুর, বগাসুর, 3 অবাত্যাসুর গোবিন্দ মেরেছিলেন, অর্জুনকে বিশ্বব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। আমি তো পারবো না, আমি যদি সবই হই, তুমি আমি তাহলে এগুলো কেন পারছি না? যদি সেই ব্যাকুলতা থাকে, যদি আপনার ভেতরে সেই চেতনা থাকে, তখন মাকে বলবে মা তুমি নিরাকার হয়ে গেলে, আবার আকার ছিল। মা তো ওই 8 পর্যন্ত নিয়ে এবার একটা খেলনা দিতে চাচ্ছেন, তুমি রিটার্ন যাও, অর্থাৎ পরীক্ষায় পাশ করো কিনা, ওখানে পরীক্ষা হচ্ছে। তো ওখানে আমি আর দেখলাম ওই খেলনা নিয়ে আমি ফেরত চলে আসলাম। আমি প্রচার করছি আমারও পুজো করা, আমিও যাও, অমুক চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু
ওখানে যদি আপনার চেতনা শক্তি প্রচণ্ড হয়, স্বীকৃতি থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে, না না আমি তো বিশ্বব্রহ্মাণ্ড দেখাতে পারি না, আমি তো হগাসুর বগাসুর পুতনা তুমি বালক অবস্থায় বধ করেছো, আমার তো কোনো শক্তিই নেই, তাহলে তুমি তো পূর্ণ, আমি তোমার অংশ, তাহলে কিছু আছে। তখন মা আবার দেখবেন আগমন করবে। এগুলো পরীক্ষা প্রার্থনীয় আপনি করুন, দেখুন 1-1.5 ঘন্টায় আপনি সিদ্ধি লাভ করবেন। মা আবার দেখবে যে ও পরীক্ষা পাশ করে গেলে ওনার ব্যাকুলতাটা প্রচণ্ড, তুমি প্রচণ্ডভাবে জানতে চাও কিন্তু নামকে আশ্রয় করেছে, মা তখন এসে আপনার হাতটি ধরে আপনার সম্মুখে এসে বলবেন, চলো বাবা আমারও গুরু আছে, তোমার আবার গুরুকে, আমি তো তোমাকেই জানি, যেহেতু মায়ের পরম্পরা আমি মা ছাড়া জানি না, বলে আমারও গুরু আছে, অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ। তখন প্রেমের ধারা চলছে। মা আবার এসে বললো, সর্বভূতে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমস্তাস্যৈ 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 নমঃ। সর্বভূতে মাতৃদর্শন হচ্ছে এবং মা আপনার হাতটি ধরে অনাদি সেই গোলকধাম সর্বপুরী একদম লিফটে করে ভগবানের কাছে যেতে পারবেন। ওই নামের গুণে যাচ্ছেন, নামের কাছে নিয়ে যাচ্ছেন খুব কুইক। এবং আপনি গোবিন্দ পাদপদ্মে গিয়ে দেখবেন মা রাধারানী গোবিন্দজি দাঁড়িয়ে আছেন, ভক্তের ভগবান একাকার হয়ে দাঁড়িয়ে আছেন, সর্বশ্রেষ্ঠ গোবিন্দ ব্রজবাসী আর রাধারানী গোবিন্দ, মা গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিন হয়ে গেলেন। আপনি যেই দেবতারই আরাধনা করুন, তিনি ইউনিভার্সিটিতে নিয়ে গোবিন্দ, তখন দেখবেন সর্বভূতে গোবিন্দ, আকাশ বাতাস স্থাবর জঙ্গম সব জায়গায় সঙ্গম, সব জায়গায় দেখছেন গোবিন্দ। জীব জগৎ প্রাণী মাত্র চৈতন্য সত্তা যার মধ্যে রয়েছে, যার নড়ে চড়ে বা যার হার্টবিট চলে বা যার বংশবিদ্যা, তার মধ্যে সবার মূল হচ্ছে গোবিন্দ। এন্ড সব হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, লক্ষ্মীদেবী ফাইন্যান্স মিনিস্টার, সব গোবিন্দের অধীনস্থ, দুধ পানি হয়ে যাবে। এবং 1-1.5 ঘন্টার মধ্যে আপনার দৃঢ় চেতনা থাকলে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আপনি করেন, হয় ঈশ্বর দর্শন, নাহলে দেহের পতন। ওই মুখ চুবিয়ে দিয়েছিল জলে, দম বন্ধ হয়ে যায়, অতটা ব্যাকুলতা, ওই রকম ব্যাকুলতা যার মধ্যে আছে 1-1.5 ঘন্টার মধ্যে গোবিন্দ পাদপদ্মে পৌঁছতে পারেন এবং সর্বভূতে ঈশ্বর দর্শন হয়। নববিধা ভক্তির, ওরা চরণে পৌঁছতে পারলেই নববিদ্যা ভক্তির আগমন হৃদয় জুড়ে, হৃদয়ে রয়েছে লুপ্তভাবে, এবার পরিস্ফুটিত হবে সব। আপনি যখন ফিরে আসবেন, যখন আস্তে আস্তে দেখবেন সর্বভূতে গোবিন্দ, রাধে রাধা কৌচি বাঁশুরি বাজাউচি, আকাশে তাকাচ্ছেন গোবিন্দ, বাতাসে জলে স্থলে সর্বভূতে গোবিন্দা, আর প্রেমের লহরী, ওটা ইউনিভার্সিটির চরম প্রকাশ। নববিধা ভক্তির প্রত্যেক কটা গুণ প্রকাশ, তখন সদাচারী হয়ে যাবেন আপনি, টোটাল নিরামিষ বুঝে যাবেন, আমিষ আপনার চলবে না। সিদ্ধি লাভ করতে পারলে যদি গোবিন্দ পাদপদ্মে ঠিক ইউনিভার্সিটিতে ঢুকে, তখন দেখবেন যে যতই বলুক আমিষ নিরামিষ কোনো ব্যাপার না, কিন্তু আসবেই, খাবার শুদ্ধি হয়ে যাবে। আর সর্বশ্রেষ্ঠ আহার গোবিন্দজির প্রসাদ তুলসী দিয়ে নিবেদন করে সেই রাস্তায় আপনি চলে যাবেন, যেতেই হবে, এটা অটোমেটিক, এটা হবে অটোমেটিক। তখন আমি যতই অখাদ্য কুকুর থাকি সব ত্যাগ হয়, নেশা ভাঙ তো থাকবেই না, এবং টোটাল ভেজ এবং প্রেম আনন্দে ভাসবেন। তখন আপনার বয়স যত ছোটো থেকে তার নেটওয়ার্কে ঢুকে ওইখানে যাওয়া যায়, আপনার হোল লাইফটা ফুলে ফুলে পড়ে, অর্থনৈতিক বলুন যা বলুন সব আপনার সুকৃতির ফলে বাতাবরণ ঠিক হয়ে যাবে, স্ত্রী পুত্র পরিজন সব ঠিকভাবে গাইড করবেন আপনি, এবং আপনার বিচক্ষণ বুদ্ধি থাকবে, এইটা নেয় এটা অন্যায় বিবেক থেকে সাড়া দেবে, অল টাইম টকিং। এবং শুধু তাই নয়, রাস্তাঘাটে সর্বত্র দেখবেন চোখের ধারা বইবে, ভাবে বোধহয় পাগল হয়ে গেল কাঁদছে, না ওটা মাস্তি প্রেমের ধারা। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। এই শুদ্ধ প্রেমভক্তির মাধুর্য আপনার হৃদয় জুড়ে থাকবে। এই জন্য বলা হয় 1-1.5 ঘন্টায় পাবেন, কিন্তু ডিটারমাইন্ড হতে হবে। ওই যে গঙ্গায় মুখটা চুবিয়ে রাখলে যেরকম ব্যাকুলতা, সেই ব্যাকুলতা যার আছে, সুরদাসজি, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মীরাবাইজি, বড় বড় মহাত্মা যারা রয়েছেন, সাধু সন্ন্যাসী যারা বৈষ্ণব মুকুট চূড়ামণি, সবাই এত ব্যাকুলতা, তারা ঈশ্বর দর্শন করে তার নেটওয়ার্কে ঢুকে তাদের কর্মটা সারাটা জীবন ফুলে 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 ভরে গেছে। জীব জগতের মঙ্গলই মঙ্গল, দুর্লভ মানব জনম সার্থক। এবং ভিডিও অনেক বড় হচ্ছে, এই কথার শেষ নেই। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও অনেক বড় হয়ে গেল, মার্জনা করবেন। টাকা যেই 1-1.5 ঘন্টা নিশ্চিত পাবেন, ডিটারমাইন্ড হয়ে যান, আর প্রেম আনন্দে থাকুন। এই সারা বিশ্ব এক হয়ে যাবে, তখন শুভ শক্তিময় হয়ে যাবে আপনার জীবন, এবং আপনি চোখে একমাত্র গোবিন্দ দর্শন এবং সর্বভূতের নামকে আশ্রয় করে আপনিও তখন প্রেম আনন্দে ভাসবেন। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তারা হয় এই ভব সিন্ধু। কথাবার্তায় কোনো অসুবিধা বা ভুলচুক হলে মার্জনা করবেন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় দেবী মা মনসা, আমার মনের এই মন্দিরে পূরণ করো যত আশা। জয় জয় দেবী মা মনসা। রাধে রাধে, হরি বল, হরে